প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের প্রত্যেককে সালাম। গতকালকে আমরা দেখেছি আত্মিক ব্যক্তির জীবনে সন্দেহ কত বিপজ্জনক। অনেক শক্তিশালী বাক্য আমরা শুনেছিলাম। আজকে আত্মিক ব্যক্তির সমস্যা। আত্মিক ব্যক্তির জীবনে অনেক ধরনের সমস্যা থাকে। আজকে আমরা সবাই আত্মিক আছি। আজকে আমাদের কোনো না কোনো সমস্যা সবার জীবনে আছে। সাধারণভাবে সমস্যায় আত্মিক সমস্যা আছে, শারীরিক সমস্যা আছে, অর্থনৈতিক সমস্যা থাকে, আর পারিবারিক সমস্যাও থাকে। অনেক ধরনের সমস্যা থাকে, কিন্তু এর চাইতেও অনেক বেশি ক্ষতিকর সমস্যা আছে। আর যদি ওটা সাবধানে আমরা সমাধান করি তো বাকি সমস্ত সমস্যা আমরা তো সমাধান পেয়ে যাব সাধারণভাবে। এবং যে একজন আত্মিক ব্যক্তি প্রথম যে সমস্যা আছে সম্মুখে হয়, সেটা আত্মিকতার মধ্যেই চলে আসে। এই জন্য আজকে সম্ভব হলে 3টে সমস্যার বিষয়ে আপনাদের কাছে বলতে চাই। আমি আশা করছি প্রার্থনা বিষয় সমস্যা, পবিত্রতার বিষয় সমস্যা, যাত্রা বিষয় সমস্যা, এই 3টে বিষয় আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। প্রথম আছে, আমরা যে আত্মিক আছি, যে সমস্যার সম্মুখীন হই সেটা আমাদের প্রার্থনা জীবন। যীশুখ্রিস্ট 12 জন শিষ্যকে নির্বাচিত করেছিলেন। ওই 12 জন শিষ্যের দ্বারাই সুসমাচারকে সমস্ত জগতে পৌঁছে দিতে হবে। সম্পূর্ণ এই জগতে যেন যিশুর সুসমাচার শোনাতে পারে এমন সেবা এই 12 জন শিষ্য করতে পারেন। এরা জয়বন্ত জীবনযাপন করতে পারে, পরীক্ষাতে দাঁড়াতে পারে, ঈশ্বর আশা করেছেন। এইভাবে পরীক্ষার সময় দাঁড়ানোর জন্যে, জয় পাওয়ার জন্যই ঈশ্বর শিষ্যদেরকে মানে আমাদের ওই দিন আর আজকে যে অদ্ভুত হাতিয়ার আমাদের দিয়েছেন সেটা প্রার্থনা। ওই দিন তার শিষ্যদেরকে যীশু খ্রিস্ট বললেন, তোমরা পরীক্ষাতে পড়িও না, মানে পরীক্ষাতে পড়ো না, এই জন্যে তোমরা প্রার্থনা করো। ব্যাস। প্রিয় ভাই ও বোন, আপনার পরিবারের জন্য হতে পারে, সন্তানদের জন্য হতে পারে, না সেবাতে আছেন তাহলে ঈশ্বরের জন্য হতে পারে। আসলে আপনি কি করতে চাইছেন? আপনি যেটা করতে চাইছেন, আপনি যেটা হতে চাইছেন, তাতে যদি আপনি সফলতা পেতে চান, আপনাকে যেটা করতে হবে, অতি প্রয়োজন যে কাজ আছে সেটা আছে প্রার্থনা। কিন্তু আমাদের জীবনে যে বড় সমস্যা আছে সেটা প্রার্থনা না করা। ওই দিন শিষ্যদের জীবনে যে সমস্যা ছিল সেটা প্রার্থনা না করার জন্য। প্রার্থনার সময় এরা প্রার্থনা করতে পারেনি। পরীক্ষায় জয়লাভ করার দরকার ছিল, কিন্তু এরা ওর অধীন হয়ে গেছে। আজকে আমাদের জীবনেও যেটা করতে চাইছি সেটা করতে পারছি না। যেটা করতে চাইছি সেটা করতে পারছি, তার মধ্যে প্রধান আছে প্রার্থনা। বেশি সময় ধরে প্রার্থনা করব ভেবে থাকি, কিন্তু করতে পারছি না। প্রতিদিন সকালে ঈশ্বরের সাথে দিনে শুরু করব প্রার্থনা এবং বাক্যের সঙ্গেই শুরু করব। বাক্যের সঙ্গে দিনকে সমাপ্ত করব এবং প্রার্থনার সঙ্গে দিনকে সমাপ্ত করব। মাঝখানে প্রার্থনা করব এমন আশা ছিল, কিন্তু যখন ব্যবহার করতে আসছি তো আপনি অসফলতা হয়ে যাচ্ছেন। প্রার্থনা জীবন আমাদের জীবনে, আপনার জীবনে কিছু না কিছু আমরা পিছিয়ে আছি। এটাই আমাদের বড় সমস্যা। দয়া করে ধ্যান দিন, দাউদ প্রার্থনাশীল যোদ্ধা ছিলেন। প্রভু সম্মুখে অনেক স্তুতি করেছেন। যদি বাইবেলে দেখি, ও দিনে 7 বার প্রভুর উপস্থিতিতে গিয়ে আরাধনা করতেন, আরও 3 বার প্রার্থনা করতেন। সকাল, দুপুর আর সন্ধ্যায় 3 বার ও প্রার্থনা করতেন। দাউদ দিনের শুরুতেও প্রার্থনা করতেন, দুপুরেও উনি প্রার্থনা করতেন, সন্ধ্যার সময় তিনি প্রার্থনার সময় কাটিয়ে বিশ্রাম করতেন। এইভাবে দাউদের 3 বার প্রার্থনা করার অভ্যাস ছিল। দাউদ গীতকার ছিলেন, এই জন্য তিনি আরাধনা করতেন। দিনে 7 বার ঈশ্বরের কাছে আরাধনা করতেন। দাউদ দিনেতে 3 বার প্রার্থনা করতেন, 7 বার আরাধনা করতেন, কিন্তু জানা নেই কেন প্রার্থনা করা ছেড়ে দিয়েছেন। যিশু শিষ্যরা প্রার্থনা করার সময় প্রার্থনা করেননি, ওইভাবে শুয়ে পড়েছেন। কি হয়েছে? যখন একদম শত্রু চলে এসছে,
প্রভুর জন্য এরা প্রাণ দিয়ে দেবে, এরা বলেছিলেন। এরা কি করেছেন? নিজের জীবন রক্ষা করতে পালিয়ে গেছেন। পিতরকে যখন জিজ্ঞেস করেছে, তুমি তো যিশু শিষ্য আছো না, ও 3 বার মিথ্যে কথা বলেছিলেন। কিভাবে? এরে তোমরা কি বলছো আমি বুঝতে পারছি না। আমি যিশু শিষ্য না, যিশু কে আছে আমি তা জানি না। এই বলার পর ও মিথ্যে বলেছিলেন। এভাবে 3 বার মিথ্যে বলেছেন। ও মিথ্যে বলেছেন এবং যীশুখ্রিস্টকে উনি জানেন না, এই পর্যন্ত নিচে নেমে গেছে। কারণ কি? ওর প্রার্থনা জীবন ওর হারিয়ে ফেলেছেন। প্রার্থনা করা ছেড়ে দিয়েছেন। যখন পিতরের জীবনে প্রার্থনা করার জন্য দুর্বল হয়ে গেছেন, তখন জগৎ আর শয়তানের অধীনে চলে গেছে। আত্মিকতা হারিয়ে ফেলেছেন, সাক্ষ্য হারিয়ে ফেলেছেন। শেষেতে যিশু কে আছে তা আমি জানি না। দেখুন, এতটাও নিচে নেমে গেছে। প্রার্থনা অবহেলা করলে তবে শয়তান আমাদেরকে কতটা নিচে নামিয়ে দিতে পারে। আত্মিক ব্যক্তির জীবনে সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে প্রধান সমস্যা কি আছে জানেন? প্রার্থনা রক্ষা করা। 2 শমূয়েল পুস্তক 11 অধ্যায় 2 পদ থেকে। একদা বৈকালে দাউদ শয্যা হইতে উঠিয়া রাজবাটির ছাদের বাড়িতে ছিলেন, আর ছাদ হইতে দেখিতে পাইলেন যে একটি স্ত্রীলোক স্নান করিতেছেন। স্ত্রীলোকটি দেখিতে বড়ই সুন্দরী ছিল। আপনার বাইবেলে দাউদ সকালবেলায় উঠেছেন এমন লেখা আছে কি, না সন্ধ্যার সময় উঠেছে এইভাবে লেখা আছে? বলবেন? সন্ধ্যার সময় মানে সকালে আছে না সন্ধ্যা আছে? সূর্য অস্ত যাবার সময় এর অর্থ আছে। সূর্য অস্ত যাবার সময় উঠেছেন। ভাই, সাধারণভাবে মানুষকে কখন উঠতে হবে? সূর্য উদয় হওয়ার সময় না অস্ত যাওয়ার সময়ে? সূর্য উদয় হওয়ার আগেই উঠতে হবে। সাবধানে পরীক্ষা করলে দাউদের জীবনে ওর আত্মিকতা আর অনুশাসন গণ্ডগোল হয়ে গেছে। সকালে দুপুরে সন্ধ্যায় প্রার্থনা করতেন সেই দাউদ, অসময়ে শুয়ে আছে। যখন মনে করেছে তখন ঘুমিয়ে গেছে। দুপুরে সম্পূর্ণ শুয়েছেন, রাতভর কি করেছেন জানা নেই। আমি জিজ্ঞেস করছি প্রিয় ভাই ও বোন, এই ফোন আসার পরে, এই ইন্টারনেট ওয়াইফাই আসার পরে আসলে স্বামী কখন ঘুমাচ্ছে কেউ জানে না, স্ত্রী কখন ঘুমাচ্ছে কেউ জানে না, সন্তানরা কখন ঘুমাচ্ছে জানে না, জগৎ কখন ঘুমাচ্ছে জানে না। আর এই হায়দ্রাবাদের মতো শহরের লোকরা ঘুমাচ্ছে কি না কেউ জানে না। কিছু লোকেরা শুয়ে থাকে, যেমন নাটক করে, তা ঘুমান না। আবার কিছু স্বামীরা সবার মতো নাটক করছে কিন্তু ঘুমাচ্ছে না। স্ত্রীরাও কিছু নাটক করছে কিন্তু ঘুমাচ্ছে না। সন্তানদের ব্যাপারে কি বলবেন? একটা ছেলে এসে বলছে, পাস্টরবাবু আমার জীবন নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হয়ে গেছে? একটি মেয়ের সঙ্গে চ্যাটিং করেছি, তারপরেই আমার পড়াশুনো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তুমি কখন চ্যাটিং করো? যখন পিতামাতা ঘুমিয়ে পড়েন তখন চ্যাটিং করি। পিতামাতা ঘুমিয়ে পড়লে তুমি যখন চ্যাটিং করো, এরা কি দেখতে পায় না? পাস্টরবাবু, চাদর দিয়ে ঢেকে নিতাম, চাদর সম্পূর্ণ মুড়ি দিতাম না, চাদর মুড়ি দিত আর ভিতর দিয়ে শুরু করতেন। বাড়ি দিয়ে কি দেখছেন? শুয়েছেন দেখা যাচ্ছে, কিন্তু ভিতরে কি করছেন? চ্যাটিং করছেন। রাতভর চ্যাটিং মেয়ের সঙ্গে, রাতভর চ্যাটিং করেছে। যখন তার ঘুমানোর দরকার সেই সময় সে ঘুমায়নি এবং সে পড়াশুনো ঠিকভাবে দিতে পারেনি, ক্লাসেও ধ্যান দিতে পারেননি। হোমওয়ার্ক ভালোভাবে না করতে পেরে, পরীক্ষাতে সে না বসতে পেরে একজন ভালো স্টুডেন্টস ফেল করে গেছে, জীবন নষ্ট হয়ে গেছে। এসে কাঁদছে, পাস্টরবাবু মেয়েটার সঙ্গে পরিচয়, অকারণে এই চ্যাটিং, ভিডিও কল আমার জীবন নষ্ট করে দিয়েছে। আমার যুবক ভাই বোনদেরকে জিজ্ঞেস করছি, রাতে কি করেন? কেন দেরিতে ঘুমাচ্ছেন? একবার ভেবে দেখুন। আপনি যদি ভালোভাবে ঘুমাতে চান, আপনার এই ফোনকে দূরে রাখলে ভালো হয়। না, কোনো জিনিসকে আমি দূরে সরিয়ে দেবো, কিন্তু ওকে দূর করতে পারবো না। ভাই, এক সময় বাইবেলকে রাখা হতো বালিশের পাশে, বাইবেল রেখে দিতেন, বাইবেল পাশে রেখে দিতেন, কিন্তু এখন ওই দিন চলে গেছে। এখন বাইবেল পাশে রাখে না, বাইবেল মাথার পাশে রাখে না। এখন ফোন আর ফোন, ভুল করে যদি না দেখতে পায় মারা যাবে। প্রিয় ভাই ও বোন, দয়া করে মন দিন। দাউদ আত্মিক ছিলেন। দুপুরে কেন ঘুমাচ্ছে? হতে পারে রাতে তিনি ঘুমাননি। কেন ও রাতেতে ঘুমাননি? আমি ভাবছি ওর মন খুব একটা যন্ত্রণার মধ্যে ছিল, তার ভাবনাও ঠিক ছিল না।
মন্দ ভাবনা আসছিল। কিছু লোকদের রাতেতে ঘুম আসে না, কেননা একথা বলতে গেলে ও যে দৃশ্য দেখে আর ও যা কিছু পড়তে থাকে সেইগুলি ওকে ঘুমাতে দেয় না, ওকে বিচলিত করে দেয় বেকার কল্পনায়, পাপের ভাবনায়। শুধু বিচলিত করে দেয় তাই না, তার উপর চাপও সৃষ্টি করে। আর যদি ওই সময় আপনি পরীক্ষা করেন তো দাউদের স্ত্রী, যার নাম মিখাল ছিল, দাউদ থেকে দূরে থাকতেন। দাউদ তাকে অনেক প্রেম করেছেন, আর যাকে ও প্রেম করেছেন সেই স্ত্রী ওর থেকে দূরে থাকছেন। আর দ্বিতীয়, সেই স্ত্রী তাকে বুঝতে পারেনি, তাকে ভুল বুঝেছিলেন, ঠাট্টা করেছিলেন, নিচু দৃষ্টিতে দেখেছেন, অপমানজনিত কথা বলেছেন, দুঃখ পেয়েছেন। ফলস্বরূপ দুজনের মধ্যে দূরত্ব বেড়ে গেছে। আজকে আমাদের মধ্যে কেউ আছেন কি স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব আছেন? কিছু স্বামীরা আছে তার স্ত্রীকে বারবার কিছু বলে তাকে দুঃখ দেন। কিছু স্ত্রীরা আছে স্বামীকে বারবার কিছু বলে তাকে দুঃখ দিয়ে থাকেন। স্বামীকে দুঃখ না দিয়ে, স্ত্রীকে দুঃখ না দিয়ে জানা নেই একদিনও চুপ থাকতে পারে না। অপমানজনক কথাবার্তা বলতে থাকেন, অকারণে সন্দেহ করা, অকারণে ঝগড়া করা, অপ্রয়োজনে বিপদ বাড়ানো। অনেক দূরে গিয়ে তারা শেষে গাল দিতে থাকে, চিৎকার করেন, চেঁচামেচি করেন। এদিকে ফিরে স্বামী শুয়ে পড়ে, ওইদিকে ফিরে স্ত্রী শুয়ে পড়েন। দুজনের মধ্যে একতা না থাকলে তাদের মধ্যে কি হয় জানেন কি? অকারণে যুক্তি মাথায় আসে, খারাপ বিষয় মনে পড়ে। স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বেড়ে গেলে, স্বামী স্ত্রীর মধ্যে গ্যাপ হয়ে গেলে, ওই গ্যাপের মধ্যে শয়তান এসে বসে পড়ে। একদিক দিয়ে স্বামীকে দূরে সরিয়ে দেয়, স্ত্রীকে দূরে সরিয়ে দেয়। একই ঘরের মধ্যে থাকেন কিন্তু ওদেরকে মনে একতা পায় না এবং শারীরিকভাবে একতা পায় না। শেষেতে ওদের চিন্তা ভাবনা পাল্টে যায়, ওদেরকে পাপময় চিন্তা আসে, ভুল পথে চলতে থাকে, যন্ত্রণায় ফেলে। একদমই দাউদের জীবনে এই হয়েছিল। ওর স্ত্রী এবং স্বামীর মধ্যে দূরত্ব বেড়ে গেছে। কি হয়েছিল দেখবেন, আসুন একটু আগিয়ে যাই। 6 অধ্যায়েতে দাউদ সেই নিয়মসিন্ধককে নিয়ে আসতে গিয়েছিলেন। যখন সেই নিয়মসিন্ধক সে নিয়ে আসছিলেন, দাউদ ওই নিয়মসিন্ধকের আগে অনেক খুশি এবং আনন্দের সঙ্গে, দাউদ যখন ঈশ্বরের কাছে আরাধনা করছিলেন তখন নাচতে ছিলেন। নাচতে ঘরে পৌঁছালেন। 6:20 দেখুন, পরে দাউদ আপন পরিজনদেরকে আশীর্বাদ করণার্থে ফিরিয়া আসিলেন। কেন এসেছেন? ঘরে ঝগড়া করার জন্য আসেননি। যারা আসে তাদের সঙ্গে লড়াই করতে আসেননি। একটা সুন্দর কথা লেখা আছে, দাউদ ঘরে ফিরে এসে কারণ এই আছে, ঘরের লোকদেরকে আশীর্বাদ দিতে। স্বামী, আপনি যখন ঘরে ফিরে আসবেন তখন ঘরে আশীর্বাদ থাকতে হবে। স্ত্রী, আপনার স্বামী ঘরে ফিরে আসলেই আপনার ব্যবহার স্বামীর জন্য আদরণীয় হবে। না রাগ দেখানোর জন্য হবে, না ক্রোধ দেখানোর জন্য হবে, বা যন্ত্রণা দেখানোর জন্য হবে। এমন হবে না। স্বামী ঘরে ফিরে আসছে, তাহলে স্বামীর জন্য ঘরের যে স্ত্রী সাহায্যকারীর পরিবর্তে কি করছেন দেখবেন। শাউলের কন্যা মিখাল দাউদের সঙ্গে সাক্ষাৎ করতে বাইরে এলেন। স্বাগতম জানিয়েছে কি? জলের গ্লাস নিয়ে সামনে গিয়ে দাঁড়িয়েছে, লেখা আছে সাক্ষাৎ করতে গেলেন। অসচিত্ত লোক ওই দাসীদের সামনে যে অকারণ ড্যান্স নয়, লোকদের সামনে ড্যান্স করছে না, ঈশ্বরের সিন্ধুকের সামনে। ভাই, অনেক দিন ধরে ইসরায়েলিদের সম্মুখে ওই সিন্ধুক ছিল না, মানে যেই সিন্ধুকে 10 আজ্ঞা রাখা ছিল। ঈশ্বরের অনুগ্রহের সিংহাসন ওই সিন্ধুকের উপরে ছিল। ঈশ্বর ওখানে বিরাজমান থাকতেন। ঈশ্বরের এই উপস্থিতিকে ওই সদস্য ছিল। ওই নিয়মের সিন্ধুক যখন লোকরা নিয়ে আসছিলেন, ঈশ্বরই আসছেন এই আনন্দেতে নাচ করতেই। ওইটা দেখে আমার স্বামী কত আত্মিক আছেন, ঈশ্বর আর ঈশ্বরের উপস্থিতিতে কত প্রেম আছে। সবার সাথে এক হয়ে, সবার সাথে ঈশ্বরের সঙ্গে আরাধনা করা। সত্যি আমার স্বামীর দীনতা প্রকাশ পাচ্ছে। এই বলার পর, স্বামীকে বুঝে নেবার পরে, প্রেমের সঙ্গে কথা বলার পরিবর্তে মিখাল স্বামীর অপমান করেছেন, অপ্রয়োজনীয় কথা বলেছেন, কথাতে দুঃখ দিয়েছেন, ঠাট্টা করেছেন, হেসেছেন, ঠাট্টা করেছেন, মজা করেছেন। আমার বোনেরা ও ভাইয়েরা, আপনার পরিবারেতে শান্তি একতা রাখতে হয় তো একে অপরকে নিচু করে কথা বলা বন্ধ করে দিন। একে অন্যকে ঠাট্টা করা ছেড়ে দিন।
স্বামীকেই ঠাট্টা করবেন তাহলে কাকে সম্মান দেখাবেন? স্ত্রীকে যদি ঠাট্টা করেন তো স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলা হয়েছে। যত সময় আপনি জীবিত আছেন আপনার অর্ধেক আছেন। আপনার জীবনে অর্ধেক যে আপনার স্বামী আছেন, আপনার স্ত্রী আছেন। আপনি কথাতে যদি ঠাট্টা করেন, দুঃখ দেন বা নিচু দৃষ্টিতে দেখেন, আপনি নিজেকেই ঠাট্টা করছেন, এটা ভুলবেন না। ভাই, দুজনের মধ্যে মিখালের ব্যবহারের জন্য, ঠাট্টা করার জন্যই, দুঃখ দেওয়ার জন্যই গ্যাপ হয়ে গেছে, দূরত্ব বেড়ে গেছে। আমার স্ত্রী আমাকে বোঝার দরকার ছিল, আমাকে ভুল বুঝেছেন, আমাকে ঠাট্টা করছে, কথায় অপমান করছে। উপর দিয়ে দাউদ কে আছে জানেন কি? ঘরের বাইরে কে আছে তা বলুন? এই দেশের রাজা আছেন, লোকদের দ্বারা অনেক ভালোবাসার সেই রাজা। বাইবেল বলে দাউদ তার ঈশ্বরের ইচ্ছার অনুসারে নিজের প্রজাদের সেবা করেছেন। দাউদের সেবা কাজের সময় 40 বছর ছিল। ওই 40 বছর সময়কে কি নাম দিয়েছেন জানেন কি? সুবর্ণ যুগ, সোনার মতো শাসন। সোনার মতো শাসন দিয়েছিলেন। সমস্ত লোকের কাছেও অদ্ভুত নাম পেয়েছেন। কিন্তু ঘরে ফিরে আসার পর যখন স্ত্রী নিজের ইচ্ছে মতো বলছেন, দাউদ সহ্য করতে পারেননি। ওই দুজনের মধ্যে গ্যাপ হয়ে গিয়েছিল। ওই গ্যাপ এই পর্যন্ত এসছে কি মিখাল তার জীবন ভর তার সন্তান ছিল না। স্বামী স্ত্রীর মধ্যে গ্যাপ হলে সন্তান হওয়া সম্ভব আছে? কত গ্যাপ আছে জানেন কি? এরা মিলে একই ঘরের মধ্যে থাকছেন কিন্তু ওদের নিজের ইচ্ছে এক নেই, মনও মিলছে না। প্রতিফল কি হয়েছে দেখবেন, আসুন। বাক্য 21। তখন দাউদ মিখালকে কহিলেন, সদবহুর পূজার উপরে ইসরায়েলদের উপরে অধ্যক্ষ পদে আমাকে নিযুক্ত করিবার জন্য যিনি তোমার পিতা ও তাহার সমস্ত কুল অপেক্ষা আমাকে মনোনীত করিয়াছেন, সেই সদবহুর সাক্ষাতেই তাহা করিয়াছি। অতএব আমি সদবহুর সাক্ষাতে আমোদ করিব। এর মধ্যে ভুল কোথায়? কেন তোমার নিজের ইচ্ছা মতো বলছ? কেন আমাকে নিয়ে ঠাট্টা করছ? দাউদ ও যে বলেছে সেই কথার বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করছেন 22 পদেতে। আর ইহা অপেক্ষা আরো লঘু হইব এবং আমার নিজের দৃষ্টিতে আরো নিচু হইব, কিন্তু তুমি যে দাসীদের কথা কহিলে তাদের কাছে সমাবৃত্ত হইব। দাসীদের সামনে নৃত্য করেছে, তুমি অপমান করেছ। ওদের দৃষ্টিতে ওরা আমাদের সম্মান করবে। এর পরের বাক্য দেখুন। আর শৌলের কন্যা মিখালের মরণকাল পর্যন্ত সন্তান হইল না। সন্তান না হওয়ার কারণ কি আছে? ওই সময় থেকে দাউদ আর দাউদের স্ত্রীর সঙ্গে দূরত্ব হয়ে গেছে। আজকে আমাদের মধ্যে কেউ আছেন কি অপ্রয়োজনে সন্দেহ করা, অপ্রয়োজনে অপমান করেন, ঠাট্টা যারা করেন? স্বামীর বিষয় হতে পারে, স্ত্রী বিষয় হতে পারে, মুখ দিয়ে যা কিছু বলে দেওয়া, এটা ভালো নয়। ও প্রথমে আপনাকে মনকে ভেঙে দেয়, নিজেদের মনকে একে অপর থেকে দূরে সরিয়ে যায়, তারপরে শারীরিক দূরত্ব হয়ে যায়, শয়তান মাঝখানে এসে বসে পড়ে। এই হয়েছে ভাই মিখাল আর দাউদ তখন থেকে দূরে সরে আছে। ওর পর থেকে শয়তান ভাবতে শুরু করলেন দাউদ ঘুমাচ্ছে না। কেন ঘুমাচ্ছে না? তার স্ত্রী ওর সঙ্গে নেই। যদিও তাকে দেখা যায়, সাক্ষাৎ করে, সামনে আসলে কোনো অপমানজনক কথা বলেন, ঠাট্টা করতে থাকেন, নিন্দা করেন। ফলস্বরূপ দুজনের মধ্যে একটি গ্যাপ এসে গেছে। আর গ্যাপ আসাতেই হয়তো দাউদ ঠিকভাবে ঘুমাতে পারছে না, এই জন্য মন্দ মন্দ চিন্তা হচ্ছে। অসময়ে ঘুমাতে শুরু করলেন, সন্ধ্যার সময় উঠলেন, তারপরে রাজভবনের ছাদের উপরে গিয়ে স্নান করছে একজন স্ত্রীকে দেখে ও তখন পরীক্ষায় পড়ে গেছে। আমি একটা কথা বলেছিলাম মনে আছে, আত্মিক ব্যক্তি জীবনে বড় সমস্যা এই আছে কি প্রার্থনার জীবনকে আগিয়ে না নিয়ে যেতে পারা। ফলস্বরূপ পবিত্র জীবনকে আগে না নিয়ে যেতে পারা। প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো।
বলার পরে প্রার্থনা করতে পারেনি। শিষ্যরা পরীক্ষাতে পড়ে গেছে, ওরা এতটাই পরীক্ষায় পড়ে গেছে কি যার জন্য জীবন দিয়ে দেবো বলেছিলেন, আর এই প্রভুকেই ছেড়ে চলে গেছে। আর আমরা পিতরকে দেখতে পাই যিশু কে এসে আমি জানি না অস্বীকার করেছেন, মিথ্যা বললেন, এত অধিক পরীক্ষায় পড়েছেন। যখন আমরা প্রার্থনায় হেরে যাই, আবার মনে করিয়ে দিচ্ছি, দাউদ দিনেতে 3 বার প্রার্থনা করতেন। এখন প্রার্থনার জীবন দূরে সরে গেছে। প্রার্থনার জীবন দাউদের জীবনে যখন দূর হয়ে গেছে, যখন প্রার্থনা কম হয়ে গেছে, পাপময় চিন্তা, পাপময় ভাবনা, স্নান করা স্ত্রীকে যখনই ও দেখেছে, যদি ওর মন পবিত্র থাকত, দ্রুত ও মাথাকে অন্যদিকে ঘোরাতেন। যখন আপনি ফোন দেখতে থাকেন, তখন সাধারণভাবে হঠাৎই অকারণের অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে, অকারণে খারাপ দৃশ্য হতে পারে। আপনি কোনো দিকে দেখুন, হঠাৎই কোনো না কিছু অকারণ আসে। অকারণে কোনো দৃশ্য আসলেই আপনি কি করে সেটাকে আপনি দূরে সরিয়ে দেন, কেন আপনি ভাবেননি হঠাৎই চলে এসছে। এই জন্য ওই দিন যখন ও দেখেছে হঠাৎই একজন স্ত্রী স্নান করছে, তখন দ্রুত মাথা ঘুরিয়ে নেওয়ার দরকার ছিল, কিন্তু ঘোরাতে পারেনি। কারণ এই আছে কি, ও যে মাথাকে ঘোরাতে পারতেন, সেই পবিত্র জীবনের নির্ভরযোগ্য ওই প্রার্থনারই কম হয়ে গেছে। বুঝতে পারছেন? যখন আপনার জীবনে প্রার্থনা কম হয়ে আসে, পাপ থেকে জয়লাভ করতে পারো, ওই পবিত্রতা কম হয়ে যায়। তারপর কি হয়েছে? ঘরেতে স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো নেই, একতা নেই, স্ত্রী তাকে বুঝতে পারেনি, ভুল বুঝে আছে, অপমান করছে, ওই দুজনের মধ্যে গ্যাপ চলে এসছে। এখন পরের স্ত্রী স্নান করছে, দেখতে পেয়েছে, তো পবিত্রতাকে রক্ষা করা দরকার ছিল। এই দাউদের প্রার্থনাশীল জীবন নেই, এই জন্য পবিত্রতাকে রক্ষা করতে পারেননি। ওর সাথে পাপ করেছেন, দয়া করে ধ্যান দিন। দাউদ বেশ্যাবার সঙ্গে ওই রাতে ব্যভিচার করেছেন, কিন্তু ওই দিন যে করেছে সেই ব্যভিচারের কারণে দাউদ তার মৃত্যু পর্যন্ত তার প্রতিফলকে ভোগ করতে হয়েছে। প্রিয় ভাই ও বোন, একই ভুল আছে না? একবারই তো একজনের সাথেই ঈশ্বর বুঝতে পারবেন, এমন ভ্রান্তই চলবেন না। ভুল ভুলেই আছে। এক ব্যক্তিকে যদি মরতে হয়, একবার বিষ পান করলে যথেষ্ট কি না? কি বলবেন আপনি? একবারই তো বিষ পান করেছি, তাহলে কি প্রাণ যাবে না? একবারই তো আমি ট্রেনের নিচে গেছি, একবার যাওয়া কি যথেষ্ট নয়? জীবন চলে যাবে না? একবার ভেবে দেখুন, একবারই তো নো, একবার যথেষ্ট। শয়তানকে যদি সুযোগ দেন তো ও সবকিছুই করবে, আপনার জীবনকে নষ্ট করে দেবে। মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা, আমাদের আর্থিক জীবনে অনেক সমস্যা আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ আছে প্রার্থনা জীবনকে তৈরি না করতে পারা আর পবিত্রতম জীবনকে রক্ষা করতে না পারা। ফলস্বরূপ শয়তান যেটা নিয়ে আসে, সংঘর্ষ আর পরীক্ষা, যে তাতে জিততে না পারা। দাউদ প্রার্থনায় পড়ে গেছে, এই জন্যই পাপেতে পড়ে গেছে। পিতা, শয়তান আর শয়তানের পরীক্ষাকে যদি আমরা জায়গা দেই, তো মূল্য যোগানো থেকে বাঁচতে পারবো না, এ সত্য আছে। পিতা, এই সময় আপনার হাতে আমরা সবাই সমর্পণ করছি। আমাদের অনুগ্রহ করুন, আমাদের সবাইকে দয়া করুন। পিতা, আমাদের প্রার্থনা যোদ্ধা বানিয়ে দিন। প্রতিদিন, প্রতি সময় তোমার নামকে যেন স্মরণ করতে পারি। আপনার সাহায্যকে আমরা চাইছি। আমাদের জীবনযাত্রাকে বাড়িয়ে নিয়ে যাবার অনুগ্রহ আমাদের করুন পিতা। আমাদের বুদ্ধির চাইতে বেশি, আমাদের ক্ষমতা চাইতে বেশি প্রার্থনার দ্বারাই অসম্ভবকে আমরা সম্ভব করতে পারি। শয়তান যে নিয়ে আসে অনেক বাধা, অনেক বিপদকে, সংকট থেকে আমরা জয় পেতে পারি। এমন প্রার্থনাশীল জীবন আমাদের প্রত্যেককে তা দিন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন।
প্রভুতে অতি প্রিয় ভাই ও বোন, আপনার সবাইকে সালোম। ভালো আছেন? কালভেরি শহর 2003-এ শুরু করা হয়েছিল। আজ 2023-এ 20 বছর হয়ে গেছে। আপনার এই টিভি প্রোগ্রামকে প্রেমের সহিত উৎসাহিত করেছেন, প্রার্থনা করেছেন। আর শুধু তাই না, আপনাদের উপহারের দ্বারা আপনারা সবাই সাহায্য করেছেন। এই জন্যে আপনাদের সবাইকে পুরো মন থেকে ধন্যবাদ দিচ্ছি। আজ এই কার্যক্রমের দ্বারা হাজারো লোক, কোটি লোকের কাছে জীবিত ঈশ্বরের এই অদ্ভুত সুসমাচারকে পৌঁছানোর জন্য আপনারা যে সাহায্য করেছেন, আমার মন থেকে ধন্যবাদ দিচ্ছি। আর সেই সঙ্গেই আমাদের এই কালভেরি স্বরের কার্যক্রম শুধু বাংলাতে নয়, ভারত দেশেতে বলা হয়ে থাকে সব প্রধান ভাষাতেই প্রভু যীশুখ্রিস্টের সুসমাচারকে আমরা পৌঁছে দিতে পারি। পরিশ্রম করছি। ওইভাবে প্রতি মাসেই কমপক্ষে 650 টিভি কার্যক্রম প্রচারিত হচ্ছে। উৎসাহিতের সঙ্গে এই কার্যকে এগিয়ে নিয়ে যেতে হয়তো নিশ্চিত রূপেতেই আপনার সাহায্য, প্রার্থনা আর সহযোগিতা প্রয়োজন আছে। এক কার্যক্রম প্রচারিত হওয়ার জন্য বিভিন্ন চ্যানেল অনুসারে 20,000, 30,000, 40,000, 50,000 পর্যন্ত একটা কার্যক্রমের জন্য খরচ করতে হয়। প্রভু যদি আপনাকে উৎসাহিত করেন এই টিভি কার্যক্রমকে সাহায্য করার জন্য, আপনার মনে এই বোঝা দেওয়াতেই নিশ্চয়ই প্রার্থনা করে এই সেবা কাজকে সাহায্য করুন। আমি চাইছি হায়দ্রাবাদেতে প্রতি শনিবারেতেই স্পন্সর মিটিংয়ে আপনিও সংযুক্ত হয়ে আপনার পরিবারের পক্ষ থেকে একটা টিভি কার্যক্রমকে সাহায্য করার দ্বারায় সুসমাচারকে লক্ষ লোকের কাছে পৌঁছে দিন। আমি অনুরোধ করছি, ভাই, এই সপ্তাহের মধ্যে পরিবারে কারো জন্মদিন আছে কি? বা ঈশ্বর আপনাদের জীবনে কোনো শুভ কাজ করেছেন কি? আপনার প্রার্থনা উত্তর দিয়েছে কি? দিয়েছে তো তাহলে ধন্যবাদিত হয়ে কালভারি স্বর্গে সাহায্য করতে চান? বা ঈশ্বর সন্তানকে আশীর্বাদ দিয়েছেন তার নামকরণ করার জন্য, অক্ষর অভ্যাসের জন্য, অন্নপ্রাশনের জন্য, এইসব শুভ কাজের জন্য আমার হাতের দ্বারা আপনার সন্তানের জীবনে এটা করানো আশা করছেন তো? শনিবারে কালভারি শহর টিভি কার্যক্রমকে সাহায্য করে আপনার জীবনের শুভ কাজকে আমার সাথে সেলিব্রেট করার জন্য আপনাদের সবাইকে প্রেমের সহিত আহ্বান করছি। মানে আমার পরিশ্রমের সহিত আপনিও সহভাগী হয়ে সুসমাচারকে ছড়িয়ে দিন। আপনার খুশিতে আমিও সহভাগী হয়ে আপনার খুশিকে পূর্ণ করতে হবে। মন থেকে চাইছি এই অদ্ভুত ঈশ্বরের সুসমাচারকে জগতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াতে আপনার প্রার্থনা, আপনার উৎসাহকে চাইছি। প্রভুতে আপনার প্রিয় সতীশ কুমার। আমাদের ঠিকানা কালভেরি, পোস্টবক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।